আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন বললেন সিয়াম সাধনা করার কথা? আল্লাহ কেন বললেন? কারণ হচ্ছে ইবাদতের মধ্যে পাঁচটি ব্যক্তি আমরা বলি ইসলামের মধ্যে, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। তাহলে পাঁচটি পিলারের মধ্যে ইসলামটা দাঁড়ানো। কয়টি পিলারের মধ্যে? এই মসজিদটা অসংখ্য পিলারের মধ্যে দাঁড়ানো কিনা? পিলারগুলো যদি না থাকতো তাহলে মসজিদটা ভেঙে পড়তো, মসজিদটাকে দাঁড় করানো সম্ভব না। সম্ভব? ইসলামেরও পিলার রয়েছে। এক নাম্বার পিলার হচ্ছে এ কথা বলা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে আমি প্রথম পিলারটাকে আমার মধ্যে অর্জন করলাম। এই কথার মাধ্যমে ইসলামের প্রথম ব্যক্তি আমি অর্জন করলাম। ইসলামের প্রথম ব্যক্তি অর্জন করার পর দ্বিতীয় যে দায়িত্ব আমার মধ্যে আরোপিত হয়ে যায় সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। দ্বিতীয় যে দায়িত্ব, ঈমান আনয়ন করার পর একটা ব্যক্তি যদি জোহরের ওয়াক্ত ঈমান আনয়ন করেছে, সে এখনো সূরা কেরাত নামাজ সিস্টেম কিছুই পারে না, তারপরেও তার উপরে দায়িত্ব হচ্ছে জোহরের নামাজ পড়া, সেটা ফরজ হয়ে গিয়েছে। সুতরাং সে কিভাবে জোহরের নামাজ পড়বে? সে ইমাম সাহেবের পিছনে অথবা কারোর সাথে দাঁড়াবে, তাকে দেখে দেখে সে তার তাকে অনুকরণ করবে, অর্থাৎ তারপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যাবে? তাহলে একটা লোক ঈমান আনয়ন করার পর তার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নামাজ। তৃতীয় দায়িত্ব হচ্ছে নামাজের পর একটা লোক ক্ষুধার্ত থাকতে পারে, অসহায় অবস্থায় থাকতে পারে, খিদার জ্বালায় সে কান্নাকাটি করতে পারে, পেটের মধ্যে পাথর বেঁধতে পারে। সুতরাং ওই মানুষটাকে ক্ষুধার্ত নিবারণ করার জন্য আল্লাহ তাআলা আরেকটা দায়িত্ব দিলেন, ওয়াতুজ যাকাত। কি দিতে হবে? যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, হজের কথা বললেন। যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকবে এবং যাতায়াতের নিরাপত্তা থাকবে, কিছু শর্ত সাপেক্ষে যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে হজ ফরজ। হজ কি? নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, হজের কথা বললেন, আবার সিয়ামের কথা বললেন, রমজানের রোজার কথা বললেন। কিন্তু যতগুলা ইবাদতের কথা বললেন আল্লাহ তাআলা, নামাজের বর্ণনা ডিটেলস নাই, হজের বর্ণনা ডিটেলস নাই, যাকাতের বর্ণনা ডিটেলস নাই, কিন্তু সিয়ামের বর্ণনা পরিপূর্ণভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হচ্ছে আরবি শব্দ, ঠিক কিনা? রমাদান আরবি শব্দ, সিয়াম আরবি শব্দ। রমাদান অথবা সিয়ামের পাশাপাশি আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে রোজা, ঠিক না? রোজা। রোজা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। রোজাটাকে ফার্সি শব্দ। যেটাই বলি, রমজান বলি, রমাদান বলি, সিয়ামের মাস বলি, অথবা রোজার মাস বলি, যেটাই বলি মূল বিষয় একটাই, ঠিক না? একটাই। তাহলে আমরা সর্বপ্রথম সূরা বাকারার আয়াত থেকে আমি ডকুমেন্ট পেশ করে তারপরে রমাদান সম্পর্কে কথা বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ফরজ করা হয়েছে। এটা মাজহুলের সিগা, যে ফরজ করা হয়েছে। আলাইকুম তোমাদের উপরে, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজান বা সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে,
যেমনি ভাবে রমজানের রোজা কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভীতি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারো। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের মধ্যে রমাদান শব্দের, রমজান মাসের যে এক মাস আমরা রোজা রাখি, এটাকে সিয়াম নামে অভিহিত করেছে, ঠিক না? সিয়াম বলে এটাকে উপস্থাপন করা হয়েছে। তাহলে সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, অনাহার না করা। বিশেষ করে 3টি কাজ না করার নামই হচ্ছে সিয়াম। কয়টি কাজ? বিশেষ করে কয়টি কাজ? কমপক্ষে 3টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে শবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে উপবাস রাখতে হবে। যত ধরনের পানীয় আছে, পানীয় আবার খাদ্য, এই পানীয় অথবা খাদ্য বহন করা যাবে না। 2 নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করা অথবা এমন অশ্লীল ফাহিশা কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। 3 নম্বর হচ্ছে গীবত, শিকার, পরনিন্দা, ঝগড়াঝাটি এগুলা থেকে বিরত থাকতে হবে। যদি এই 3টা জিনিস থেকে বিরত থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর দ্বারাই মানুষ আল্লাহর ভীতি অর্জন করতে পারবে, আল্লাহর সান্নিধ্যতা, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সিয়ামের কথা বর্ণনা করলেন। তার কারণটা কি? আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন বললেন সিয়াম সাধনা করার কথা? আল্লাহ কেন বললেন? কারণ হচ্ছে ইবাদতের মধ্যে 5টি ভিত্তি আমরা বলি ইসলামের মধ্যে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। তাহলে 5টি পিলারের মধ্যে ইসলামটা দাঁড়ানো। কয়টি পিলারের মধ্যে? এই মসজিদটা অসংখ্য পিলারের মধ্যে দাঁড়ানো কিনা? পিলারগুলো যদি না থাকতো তাহলে মসজিদটা ভেঙে পড়তো, মসজিদটাকে দাঁড় করানো সম্ভব না। সম্ভব? ইসলামেরও পিলার রয়েছে। 1 নাম্বার পিলার হচ্ছে এ কথা বলা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে আমি প্রথম পিলারটাকে আমার মধ্যে অর্জন করলাম। এই কথার মাধ্যমে ইসলামের প্রথম ভিত্তি আমি অর্জন করলাম। ইসলামের প্রথম ভিত্তি অর্জন করার পর দ্বিতীয় যে দায়িত্ব আমার মধ্যে আরোপিত হয়ে যায় সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। দ্বিতীয় যে দায়িত্ব, ঈমান আনয়ন করার পর একটা ব্যক্তি যদি জোহরের ওয়াক্ত ঈমান আনয়ন করেছে, সে এখনো সূরা কেরাত, নামাজ, সিস্টেম কিছুই পারে না, তারপরেও তার উপরে দায়িত্ব হচ্ছে জোহরের নামাজ পড়া, সেটা ফরজ হয়ে গিয়েছে। সুতরাং সে কিভাবে জোহরের নামাজ পড়বে? সে ইমাম সাহেবের পিছনে অথবা কারোর সাথে দাঁড়াবে, তাকে দেখে দেখে সে তাকে অনুকরণ করবে, অর্থাৎ তারপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যাবে? তাহলে একটা লোক ঈমান আনয়ন করার পর তার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নামাজ, তৃতীয় দায়িত্ব হচ্ছে নামাজের পর একটা লোক ক্ষুধার্ত থাকতে পারে, অসহায় অবস্থায় থাকতে পারে, খিদার জ্বালায় সে কান্নাকাটি করতে পারে, পেটের মধ্যে পাথর বেঁধতে পারে। সুতরাং ওই মানুষটাকে ক্ষুধার্ত নিবারণ করার জন্য আল্লাহ তাআলা আরেকটা দায়িত্ব দিলেন, ওয়াতুজ যাকাত। কি দিতে হবে? যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, হজের কথা বললেন। যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকবে এবং যাতায়াতের নিরাপত্তা থাকবে, কিছু শর্ত সাপেক্ষে যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে হজ ফরজ। হজ কি? নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, হজের কথা বললেন, আবার সিয়ামের কথা বললেন, রমজানের রোজার কথা বললেন। কিন্তু যতগুলা ইবাদতের কথা বললেন আল্লাহ তাআলা, নামাজের বর্ণনা ডিটেলস নাই, হজের বর্ণনা ডিটেলস নাই, যাকাতের বর্ণনা ডিটেলস নাই, কিন্তু সিয়ামের বর্ণনা
পরিপূর্ণভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ার কথা বলেছেন, কায়েম করার কথা বলেছেন আল্লাহ, কিন্তু জোহরে কয় ওয়াক্ত, আসরে কয় ওয়াক্ত, এগুলো হাদিস থেকে নিয়েছি। কি থেকে নিয়েছি? কোরআনের আয়াতের মধ্যে নাই নামাজ, জোহরের নামাজ কয় ওয়াক্ত পড়বা, আসরের নামাজ কয় ওয়াক্ত পড়বা, মাগরিবের নামাজ কয় ওয়াক্ত পড়বা, এগুলা কোরআনের মধ্যে নাই, কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন। যাকাতের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন নিসাব পরিমাণ সম্পদ, কিন্তু সেই নিসাব পরিমাণ সম্পদ কতটুকু সেটা হাদিসের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তারপরে হজের কথা বর্ণনা করা হয়েছে, হজ কিভাবে করব, আরাফাতের ময়দানে কখন অবস্থান করব, মুজদালিফায়, তারপরে বাইতুল্লাহ কিভাবে জিয়ারত করব, এগুলার ডিটেলস বর্ণনা আল্লাহ তাআলা দেন নাই, শুধু আদেশ করেছেন হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সেগুলা বর্ণনা করেছেন। কিন্তু সিয়ামের রোজার বর্ণনা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সিয়ামের বর্ণনা কোথায় বর্ণনা করেছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সিয়ামের বিষয়। এবার বলেন কেন আল্লাহ তাআলা এটার গুরুত্ব এত বেশি দিলেন? ঠিক না? সিয়ামের বর্ণনা আল্লাহ তাআলা কেন এত গুরুত্ব দিলেন? কারণ হচ্ছে, আপনি দেখেন সমাজের মধ্যে মানুষ বসবাস করে কিনা? সমাজের মধ্যে মানুষ বসবাস করে, একটা লোক নামাজ পড়তে আসে না, সব সময় নামাজ থেকে বিরত থাকে। সে চিন্তা করলো প্রত্যেকে নামাজ পড়ে, আমি কেন নামাজ পড়বো না, তাইলে মানুষে আমারে কি বলবো? সুতরাং অন্তত মানুষকে দেখানোর জন্য হলো নামাজটা পড়া আমার দরকার, এরকম চিন্তা করে আসে কিনা? অনেকে আসে কিনা? আসে। আবার আরেকটা লোক চিন্তা করছে, আমার এত সম্পদ, আমার ধন সম্পদ অনেক বেশি, সুতরাং আমি যদি 2-4টা যাকাত না দেই, 2-4টা লুঙ্গি শাড়ি কিনা না দেই, তাহলে মানুষ আমারে মনে করবো আমি গরিব বা আমি কৃপণ মানুষ। সুতরাং এই কারণে ধনী ব্যক্তি যাকাতের নামে লোক দেখানোর জন্য সম্পদ বিলিয়ে দিতে পারে কিনা? যে মানুষ আমাকে বলবে আমি দানবীর, আমাকে বলবে আমি যাকাত দেই, আমি খুব ভালো মানুষ, এই জন্য লোক দেখানোর জন্য যাকাতের টাকা দিতে পারে, ঠিক কিনা? আবার দেখা গেছে অনেক টাকার মালিক, সে চিন্তা করছে সে হজে যায় না, আশেপাশের মানুষ বলতেছে আপনি হজে যান না কেন, আপনার এত সম্পদ আল্লাহ দিয়েছে, আপনার উপরে হজ ফরজ। সে চিন্তা করলো যেহেতু আমি অনেক টাকার মালিক, আমি যদি হজে না যাই তাহলে মানুষ আমাদের খারাপ মনে করবে, সুতরাং আমাকে মানুষকে দেখানোর জন্য হজ করা দরকার, ঠিক কিনা? কিন্তু বলেন তো, সকালবেলা পেট ভরে যদি সে খাবার খেয়ে রাস্তায় বের হয়ে যায় আর ভালো করে মুখটা মুছে ফেললো, রাস্তার কোনো মানুষ কি বলতে পারবে সে খাইছে? বলতে পারবে? ঘরের ভিতরে যদি লুকিয়ে, পর্দার আড়ালে সে লুকিয়ে যদি গোপনে সে খাবারটা খায়, কিন্তু কেউ দেখলো না, রাস্তার মধ্যে যদি হাইটা বলে যে আমি রোজা আছি, তাহলে কেউ কি ভুল বুঝতে পারবে? রোজা যে নাই এটা বুঝতে পারবে? তাহলে রোজা যদি রাখে, সিয়াম যদি সাধনা করে, সিয়াম যদি রাখে, আল্লাহ তাআলা বলে একমাত্র আমার জন্যই রাখে। সিয়াম কার জন্য রাখে? সিয়াম লোক দেখানোর জন্য রাখার কোনো প্রয়োজন নাই। একটা লোক দুপুরে ক্ষুধা লাগছে, পেট ভরে সে খাওয়া দাওয়া করে, তারপরে মুখটা ভালো করে মোছা দিয়া রাস্তায় এসে, আরে সারাটা দিন রোজা রয়েছি, এত কষ্ট আজকে হইতেছে, আজকে রোজাটা খুবই ক্লান্ত লাগতেছে, খুব কষ্ট হইতেছে, ওই লোকটাকে কি বোঝা যাবে যে সে খাওয়া দাওয়া করে আসছে? বোঝা যাবে না। আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন, রোজা আমার জন্য, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, বলি সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। দুইটি বর্ণনা এসেছে, একটা হচ্ছে রোজা আমার জন্য রাখে, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই, বলি সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা হচ্ছে রোজা আমার, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, এই রোজাদারের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব, বলি সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কে দিবে? আল্লাহ নিজে দিবেন। আল্লাহ কেন নিজে দিবেন? কারণ রোজাটা কেউ চাইলে গোপনে খাওয়া দাওয়া করে এসেও আবার বলতে পারে আমি রোজাদার, কিন্তু সে জানে এমন একজন আছে যাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তিনি কে? তিনি কে? সে আল্লাহ তাআলার ভয়ে যারা রোজা রাখবে। আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি,
তো রোজা আমার জন্য, রোজাদারের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেবো, বলি সুবহানাল্লাহ। সুতরাং এই রোজার ফজিলত, নিয়ামত কম না বেশি? কম না বেশি? রোজার মধ্যে যদি কেউ এক রাকাত, একটা ফরজ বিধান বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70টা ফরজ, এমনকি 700 ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। যদি কেউ একটা নফল ইবাদত করে, সে যেন একটা ফরজ ইবাদত করলো, আর যদি কেউ ফরজ ইবাদত করে, সে যেন 70টা ফরজের মতো ইবাদত করলো, বলি সুবহানাল্লাহ। তাহলে এই রোজার গুরুত্ব আমাদের কাছে কম না বেশি? কিন্তু দেখেন, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, খাওয়া দাওয়া, গীবত, শিকায়াত, পরনিন্দা, অন্যের প্রতি জুলুম নির্যাতন, জিনা, ব্যভিচার, সহবাস থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। সুতরাং সিয়ামের মাস আসলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে নাজিল হয়ে যায়, ঠিক না? ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার সম্পর্কে কিছু কথা বলেছেন। এখন আমি আপনাদেরকে সেই কথাগুলো বলবো। এক নাম্বার হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানলাম ইয়াদা, যে ব্যক্তি ছেড়ে না দেয় কাওলাজ জুরি, অশ্লীল কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা, দোকানে বসে রয়েছে, বলতেছে সলিমউদ্দিন সে এইসব অন্যায় কাজ করেছে, এটা করেছে, ওইটা করেছে, অথচ সলিমউদ্দিন এখানে নাই, কলিমউদ্দিন এখানে নাই, তার নামে দোকানে বসে বিভিন্ন কথাবার্তা বলতেছে। তারপরে বাড়ির পাশের একজনের নামে কথা বলছে, আরেকজনের বউয়ের নামে কথা বলছে, এভাবে কথা বলতে বলতে ঝগড়াঝাটিও তৈরি হয়ে যায়, হয় কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে যদি নিজেকে বিরত না রাখে, মাল্লাম ইয়াদা, যে ছেড়ে না দেয় কাওলাজ জুরি, অপ্রয়োজনীয় কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, ওয়াল আমালা বিহি, আর যদি সে অনুসারে আমল না করে, সেই আমলগুলো ছেড়ে না দেয়, অর্থাৎ অন্যায় অপরাধমূলক কাজগুলো ছেড়ে না দেয়, ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহর জন্য প্রয়োজন নাই, মান ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সে যে দিনের বেলা খাবার খাইতো, পান করত, এই খাবার এবং পান থেকে নিজেকে বিরত রাখার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা কি সহজ কথা না কঠিন কথা? যদি কেউ অশ্লীল কথাবার্তা, গীবত, শিকায়াত, ঝগড়াঝাটি থেকে নিজেকে বিরত না রাখে এবং সেই অনুসারে মানুষের প্রতি জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ থেকে নিজের কাজ কর্মগুলোকে বিরত না রাখে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির আল্লাহর জন্য প্রয়োজন নাই সে নিজেকে খাওয়া দাওয়া এবং অনাহার থেকে নিজেকে বিরত রাখা। তাহলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহ এটা পছন্দ করেন না। তাহলে আমাদের আজকের এই প্রথম আলোচনা হচ্ছে, আমরা এই রমজান মাসে কমপক্ষে রমজান মাসের খাতিরে, তার মর্যাদায় আমরা এই এলাকাতে কখনো ঝগড়াঝাটি করবো না, ঠিক কিনা? সবাই ওয়াদা করতে পারি যে এই রমজান মাসে আমরা একটা মানুষের সাথে ঝগড়াঝাটি করবো না। 2 নাম্বার হচ্ছে, জিনা, ব্যভিচার, অশ্লীল কার্যকলাপ যা আছে, এই কাজগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পারবো কিনা? পারবো কিনা? এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুন নার,
জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুললে আমাদের উপরে নাজ নিয়ামত রহমত বর্ষিত হয়, বলি সুবহানাল্লাহ। তারপরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে সে সময় শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। শয়তানকে কি করেন? শিকল দিয়ে বেঁধে রাখেন। তাহলে এখন রমজান মাসে অন্যায় অপরাধ কমে না বাড়ে? কমে না বাড়ে? কমে যায় না? কমে যায়। কিন্তু তারপরে আমরা দেখি অনেক অপরাধী আছে, তারা অপরাধ করে কিনা? এটা কিন্তু রমজানে যদি কেউ অপরাধ করে মনে করতে হবে সে নিজেই সেই অপরাধটা করতেছে। এমনকি শয়তান এমন ভাবে সিস্টেম করে দিয়েছে, 11 মাস সে শয়তানি করেছে আর 1 মাস অটোমেটিকলি সে শয়তানের কাজেই করতেছে। আপনি দেখেন ধানের মেশিন দেখছেন কখনো? ধান লয় যে মেশিন, এই মেশিনটা আমার বন্ধ করতে হবে। চালু করছি, বন্ধ করতে হলে আমি যদি পায়ে চাপার যে মেশিন গুলা, চাপটা ছেড়ে দিলে কি সাথে সাথে বন্ধ হয় না? একটু ঘুরে, একটু ঘুরে কিনা দ্রুত গতিতে, মানে পুরো গতিতে মেশিনটা চলছে। এখন একটা চাপটা আপনি ছেড়ে দিচ্ছেন, সাথে সাথে বন্ধ করতে পারবেন না? অনেকক্ষণ ঘুরবে, ঘুরবে কিনা? এবার দেখেন 11 মাস শয়তানি করছে, জুলুম করছে, নির্যাতন করছে, জিনা ব্যভিচার, সুদ ঘুষ, অন্যায় অপরাধ, মানুষের উপরে অবিচার, জুলুম নির্যাতন করছে। শয়তানরা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছে, কিন্তু ওই ধানের মেশিন যেভাবে বন্ধ হয় নাই, তারপরেও ঘুরতেছে। রমজানের রোজা আসার পরেও আল্লাহ শয়তানরে বেঁধে দিয়েছে, কিন্তু শয়তান যে চাবি 11 মাস দিয়া তারে চালাইছে, সেই ধানের মেশিনের মতো সে 1 মাস এইভাবে চলে গেছে। এরকম আছে কিনা? এই জন্য এখান থেকে বাঁচার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে তওবা করা। কি করা? কি করতে হবে? তওবা করতে হবে। তওবা কিভাবে করবেন? তওবা মানে কি? তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যে অন্যায়টা আমি করছি, যে অপরাধটা আমি করেছি, সে অন্যায় অপরাধটাকে ঘৃণা করতে হবে। কি করতে হবে? 1 নম্বর হচ্ছে ঘৃণা করতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াদা করতে হবে, আল্লাহ আর জীবনে আমি আর এই অপরাধটা করবো না। এই যে 2টা সংকল্প করলেন, এই 2টা সংকল্প করার নামই হচ্ছে তওবা। তওবা মানে অন্য কোনো কিছু না। তওবা মানে হচ্ছে যে আল্লাহ আমি যে কাজটা করছি সেটা অন্যায়, এটা বলে স্বীকার করা। 2 নম্বর হচ্ছে এই কাজ থেকে আর জীবনে আমি এই কাজটা করব না, এই কথা বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এটার নামই হচ্ছে কি? তওবা। আর আমরা কি করি? আল্লাহ তওবা করছি, কালকে আবার এই কাজ করছি, পরের দিন আবার তওবা করছি, পরের দিনে আবার এই কাজ করছি। এটা তওবা না, এটা করা যাবে না। দৃঢ় সংকল্প করতে হবে, অবিচল থাকতে হবে যে আল্লাহ আমি এটার উপরে এই অপরাধটাকে আমি ঘৃণা করি, এই কাজটা আর আমি কখনো করবো না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে এবং আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আপনাকে একটা এই সুন্দর জীবন আল্লাহ তাআলা দান করবে। কিন্তু আল্লাহ আপনাকে রক্ষা করছে। এক লোক বলতেছে, আহা আশেপাশে কত মানুষ কত সম্পদ পায়, কত কিছু পাইয়া বড় লোক হয়ে গেছে, আর আমি কিছুই পাইলাম না। আল্লাহ তুমি কি আমারে দেখো না? আল্লাহ কয়, ঠিক আছে বান্দা, তোরে আমি কিছু দিতেছি। আল্লাহ তাআলা ওই বান্দাকে ধরেন কিছু দিল। সেও কি করছে? রাস্তার মধ্যে তার জন্য একটা সম্পদ আল্লাহ রেখে দিলেন। সে চিন্তা করছে, আহারে রাস্তার পাশে আইসা যখন ওই সম্পদটার কাছে আসবে, তার 1 মিনিট আগে আহারে অন্ধ ব্যক্তি রাস্তার মধ্যে কিভাবে জানি হাঁটে, আমি যদি একটু দেখতাম। এখন কি করছে? সে অন্ধের মতো চোখ বুঝে হাঁটা শুরু করছে। ওই জিনিসটা পড়ছে আর পায়ে থেকে এটা পা লাঠি দিয়ে সরাই দিছে। সরাই দেওয়ার পরে সে অন্ধের ওই একটু হাঁটা, তারপরে আবার চোখ মেলছে, কিন্তু চায় না। সে মনে করছে যে অন্ধ কিভাবে হাঁটে। তো ওই ব্যক্তি বলল, আল্লাহ তোমার কাছে কত কিছু চাইলাম, কিছুই দিলে না আমারে। ওই ব্যক্তিরা আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, আমি তোমার দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি নিতে পারো না। তুমি কি করতে পারো না? নিতে পারো না। কারণ আল্লাহ দিলে তো শুধু হবে না, এটা রাখার যোগ্যতা থাকতে হবে, ঠিক কিনা?
সে নিতে পারলো না, কারণ সে এখানে এসে অন্ধের মাছ ধরার কোনো দরকার আছে নাই। সে অন্ধের মতো করে, আল্লাহ চোখ দিছে দেখার জন্য, হালাল জিনিসগুলো দেখবে, হারাম গুলা থেকে বিরত থাকবে, নিষেধ যে জিনিসগুলা সেগুলা থেকে বিরত রাখবে। সুতরাং এই রমজান মাস এটা আমাদের জন্য একটা রহমত। এই রমজান মাসের মাধ্যমে আমাদের জীবনের সকল অপরাধগুলোকে আমরা ক্ষমা করে নিতে পারবো। এই জন্য আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, আমাদেরকে পরিকল্পনা করতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমজানে আমি যত অপরাধ করেছি সকল অপরাধের ক্ষমা আল্লাহর কাছে চেয়ে আমি একজন নিষ্পাপ মানুষে পরিণত হব। এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো? কে কে নিতে পারবো? হাত তুলি। কে কে নিতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন। আজ থেকে যেহেতু আমাদের কালকে অথবা এর পরের দিন রমজানের রোজা হবে নিশ্চিত, ঠিক কিনা? আরবি মাস হয় দুইটা, একটা হচ্ছে 29 আর নইলে 30। 31 হয় না, 28 হয় না। কত কি বুঝে আসছে? তাহলে 29 তারিখে না হইলে 30 তারিখে তো নিশ্চিত। তাহলে এর আগে আর আমাদের কোনো জুমা নাই, আছে? রমজান মাসের আগে আর কোনো জুমা আছে? নাই। সুতরাং আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে এই রমজানে আমরা আমাদের জীবনের সমস্ত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, এবং আমাকে এই রমজান মাসে আল্লাহর ইবাদতে মশগুল রাখবো, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমার সময়গুলোকে অতিবাহিত করব। এই সংকল্প, এই প্রতিশ্রুতি, এই পরিকল্পনা আমাদেরকে করতে হবে। একটা লোক একটা ব্যবসা বাণিজ্য করে, সে কিন্তু তার ব্যবসা বাণিজ্যটাকে কিভাবে পরিচালনা করবে এটার জন্য একটা এই নোট তৈরি করে, অথবা একটা খসড়া তৈরি করে যে আমি এইভাবে এইভাবে আমার ব্যবসাটা এইভাবে পরিচালনা করবো। সুতরাং রমজান মাস আমাদের ইবাদতের মৌসুম, ইবাদতের মাস। এই মাসে আমি কখন কিভাবে ইবাদত গুলা করবো, কতটুকু ইবাদতের মধ্যে সময় দিব, এটা একটা পরিকল্পনা করতে হবে কিনা? সকল ব্যস্ততাকে দূর করে আমাদেরকে এদিকে সময়টা বেশি দিতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করার পর 3টা প্রশ্ন করলেন। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে রমজানের মাস, জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ না করতে পারলো, তার ব্যাপারে আপনার অভিমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে ব্যক্তি ধ্বংস হোক। কি বলছেন? জিবরাইল আলাইহিস সালাম বলল ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? আমিন। কি বলছেন? আমিন বললেন। তাহলে রমজান মাস আসার পরেও যারা নিজেদের অপরাধগুলোকে ক্ষমা করতে পারে না, তাদের পোড়া কপাল। তাদের কি? পোড়া কপাল। এখন আপনি বলতে পারেন, রমজান মাসে আমি কিভাবে অপরাধগুলোকে ক্ষমা করব, অপরাধগুলোকে মাফ করিয়ে নেব? আপনি দেখেন, কোন নবীর উম্মতেরা এই সুযোগ পায় নাই। একটা ইবাদত করলে 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। একটা ফরজ ইবাদতে আপনি করলেন, সেটা কত পর্যন্ত নিছে? 70 থেকে 700 পর্যন্ত। আবার আমাদের মাঝে শেষের 10 দিন রমজানের রহমত, নাজাত, মাগফিরাত, শেষের 10 দিন আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত রেখে দিয়েছেন যেটাকে আমরা লাইলাতুল কদর বলি কিনা? এই লাইলাতুল কদর এমন একটা নিয়ামত, যে নিয়ামতে আল্লাহ তাআলা বলেছেন যে 1000 মাস থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এখানে আরবি গ্রামাটিক্যাল বিষয়ের মধ্যে আলফুন শব্দ দিয়ে শুধু 1000 বোঝায় না, অধিক সংখ্যা যখন বোঝায় তখন আলফুন শব্দটা কি করে? ব্যবহার করে। কি করে? ব্যবহার করে। সুতরাং আল্লাহ যে কত দিবেন, কারণ বলেন তো, এই এলাকার যদি মেম্বরে আপনারা কিছু দান করে, কত দান করবে? মানে ধরুন সে বললো যে আপনাকে আমি দিতে পারি 50 লাখ দিব, 50 লাখ দান করবো একটা মেম্বর? না, করবো না, কারণ 50 লাখ মেম্বরের বেতন তো এত না। তাহলে উনি তো তার বেতন থেকে কিছু দান করবে, তাহলে সে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দান করবে। আর যদি প্রধানমন্ত্রী বলে যে আপনাকে আমি দান করব, তাহলে কি 50,000 দান করবে? কি দান করবে? বেশি করবে না? তাহলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা বর্গরা আমাদের আমলনামাগুলো লিখতেছে কিনা? এই যে লিখতেছে, সে কিন্তু যা করতেছি তাই লিখতেছে, ঠিক না? না বাড়ায় লেখার কোনো অধিকার আছে?
নাই। যদি বলেন যে 50 লাখ টাকা ঘুষ দিব, আমারটা বাড়ায় লেখেন, শুনবে? শুনবে না। এটা হচ্ছে একটা কথা। তাহলে সিয়াম আসছে আমাদের কাছে আল্লাহর নিয়ামতপূর্ণ মাস হিসাবে। এই মাসের মধ্যে আমরা সবচেয়ে বেশি ইবাদত করবো। অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা এগুলো সব বাদ দিতে হবে। বিশেষ করে যুবকেরা কানের মধ্যে হেডফোন লাগাইয়া, তারপরে আমি মাঝে মধ্যে যদি পরিবারের সাথে কথা বলি, 2-4 জন থাকতে, কানের মধ্যে যদি হেডফোন দেয়, পরে 2 মিনিট পরে দিয়ে আমি কথা ভালো করে শুনি না, বা একটু সমস্যা হয়। আর সারাদিন গান লাগায় রাখছে, আর শুনতেছে, আর মাথা নাচতেছে। তুমি গান না শুনে কোরআন শোনো, ইসলামিক সঙ্গীত শোনো, ইসলামিক ওয়াজ শোনো, তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে। আজকে এই সমাজের এই অবস্থা কেন? নেশাখোর, গাঁজাখোর, জিনা, ব্যভিচারের লোকগুলা ভাবতেছে এবং এক একজনের সাথে মিশতেছে। একটা ভালো ছেলে, সে চলতেছে, ভালোভাবে চলাফেরা করতেছে, আশেপাশে আরো 2-4 জন বন্ধু আছে কিনা, তারা একটু এলোমেলো চলাফেরা করে। এখন সে ওই বন্ধুরা ধরেন সিগারেট খাইলো বা অন্য কিছু খাইছে, এখন ওই বন্ধু ভালো ছেলেটাও যদি তার সাথে যায়, বলবো যে 2টা টান দেস না, একটু বললো যে না এসব আমি খাই না। পরের দিন বললো যে দেশ না, একটা টান দে, সে খায় না, ভয় পাইতেছে, না এগুলো আমি খাই না, এগুলো খাবো না। এরকম 2-3 দিন 10 দিন পরে সেও 2 টান দিয়ে লেছে, দিছে কিনা? ওই 2 টানে সারা জীবন টানতেছে, আর বন্ধ হয় নাই। এরকম আছে কিনা? আছে না? টান কয়টা দিছে? 2টা। 2 টানে সারা জীবন টানতেছে, এখন পর্যন্ত টানতেছে। তাহলে বন্ধু হতে হবে ভালো। আপনার ছেলে, আপনার মেয়ে কোন মেয়েদের সাথে মিশে, কোন ছেলের সাথে মিশে আপনাকে টার্গেট করতে হবে। আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশলে আপনার ছেলে খারাপ হয়ে যাবে, সে যতই ভালো হোক। সুতরাং এগুলো খেয়াল করতে হবে। আর রমজান মাসে আমরা রমজানের যে নিয়ম শৃঙ্খলা, কেউ যদি রমজান মাসে রোজা রাখলো, কারণ সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা খাওয়া দাওয়া শবে সাদেক থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত, খাওয়ার পরে শবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা অনাহার খাওয়া দাওয়া এগুলা থেকে, জিনা ব্যবচার, তারপরে সহবাস থেকে নিজেকে বিরত রাখো, তাহলে তুমি এটা রোজা পূরণ করলা। কি পূরণ করলা? সিয়াম পূর্ণ করলা। তাহলে শবে সাদেক থেকে যে নির্দিষ্ট টাইম আছে, ঘড়ি ধরে বা ইয়ে দেখে, অনেকে এখন মনে করে আগে দেখতাম পশম চাইয়াছে খাইতো, এখন আর এটা মানে না। না, সময় যেটা নির্ধারণ করে দিছে তার আগে খাইয়া নেবেন। কারণ সময়ের পরে যদি খান, যদি রোজাটা না হইলো, আপনি কি মনে করেন যে আল্লাহ বুঝবো না, থাক সে খাইয়া নিছে? না, আল্লাহ সব কিছু বুঝে কিনা? আপনার মনের ভাষা, দিলের ভাষা, মুখের ভাষা, অন্তরের ভাষা সব কিছু বুঝে কিনা আল্লাহ। সুতরাং আপনি সময়ের আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন। আজান দিয়ে লাইছে, এমন খাইতেছে না, এই কাজ করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে খাওয়া দাওয়া করার পরে নতুন অবস্থায় সকালবেলা মা ঘুম থেকে উঠছে, হঠাৎ করে কলের মধ্যে গেছে, চাপ দিয়ে পানি গিলে গেছে, গিলার পরে এখন মনে হয়েছে ইন্না লিল্লাহ, আয় হায় রে, আমি না রোজা। এখন কি কুমিল্লা যে কোর্টে যায় কেস করলে রোজা ফিরে আইব? ওইখানে গেলে কি ফিরে পাইবেন না? আপনি যেহেতু খাইয়া লেছেন, আপনার এই খাওয়াটাকে ইচ্ছা করে খাইছেন না ভুলে খাইছেন? ভুলে যদি খেয়ে ফেলেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি সারাদিন রোজাটা রাখবেন, আর খাইবেন না। খাবার খাইতে বসছেন, ভুলবশত খাবারে বসে গেছেন, খাইতেছেন, 3-4 লোকমা খাওয়ার পরে হঠাৎ করে মনে হচ্ছে ইন্না লিল্লাহ, আমি তো রোজা, আমি না রোজাদার, আল্লাহ আমি যে খাবার খাইলেছি, মুখের মধ্যে যা আছে সবগুলা ফালাই দিতে হবে, কুলি করে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। আর একটা ভাত আর পেটের ভিতরে নিতে পারবেন না। যদি নেন তাহলে তার আগ পর্যন্ত আপনি ভুলে খাইছেন, এরপরে আপনি কিভাবে খাইছেন? যাই না খাইছেন না, যাই না খাইলে রোজাটা শেষ। আর যদি ভুলে খাওয়ার পরে হঠাৎ করে মনে আসার পরে আর আপনি খাইলেন না, তাহলে আল্লাহ তাআলার হাবিব বলছে যে তোমরা রমজানের রোজাটাকে পূর্ণ করো, অর্থাৎ তোমরা এটাকে পরিপূর্ণ করে নাও, এটা রোজা হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে ইচ্ছা করে যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে ফেলেন, জিনা করে ফেলেন, অথবা রোজা ভাঙার মতো কাজ করে ফেলেন, তাহলে রোজার কাফারা জানেন? একাধারে 60টি রোজা রাখতে হবে। কয়টি? 59টা রাখছেন। রাখার পরে এরপর তখন দৌড় আর ভালো লাগে না, একটা বাদ দিই,
আবার আবার কয়টা রাখতে হবে? আবার 60টা রাখতে হবে। তাহলে এটা কেন এত কঠিন করলেন? কারণ আপনি জেনে শুনে তারপরে কাজটা করছেন। সুতরাং রোজা ইচ্ছে করে আর কেউ ভাঙবেন না। বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে 10 বছরের ঊর্ধ্বে, অথবা রোজা রাখার মতো অনেকে আছে যে না আমার বাবা আমার ছেলেটা রোজা রাখলে স্বাস্থ্য কমে যাবে, এরকম অনেক মা বাবা চিন্তা করে। আরে রোজা আল্লাহ দিয়েছেন আপনার ছেলের ভালোর জন্য। আপনি মনে করেন যে জ্বর হয়ে যাবো, অসুস্থ হয়ে যাবো, আপনি জানেন আপনার শরীরের স্ট্রাকচার এগুলা কোনটা কি কাজে লাগবে, এটা আপনি জানেন ভালো না আল্লাহ জানে ভালো। তাহলে আল্লাহ 1 মাস রোজা দিলেন কেন? আমি একবার বলছি না, ওই যে চাষাবাদ করেন, ক্ষেতের মধ্যে পানি প্রতিদিন দিয়ে রাখেন, সবসময় পানি থাকে, ফসল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? যদি সবসময় পানিতে থাকে, আর যদি পানিও দিলেন আবার রোদে মাটিটা শুকাইছে আবার পানি দিচ্ছেন, তাহলে ফসল খারাপ হবে না ভালো হইব? ভালো হবে। ভালো হবে না? সুতরাং সবসময় যদি লাগাতার পানি থাকে তাহলে ফসল ভালো হয় না। আপনার শরীরের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সবকিছুকে ভালো রাখার জন্য আল্লাহ তাআলা 1 মাস রোজা দিচ্ছেন, আপনাকে অসুস্থ রাখার জন্য না, সুস্থতায় রাখার জন্য কি করছেন? রোজা দিছেন। সুতরাং আমাদেরকে রোজা রাখতেই হবে, এবং কেউ ইচ্ছে করে রোজা ভাঙবেন না। আপনার হায়াত কতদিন? আপনি আর কত আল্লাহর অপরাধ করবেন? এই আপনার জীবনটাতে অপরাধের সাথে জড়ায় রাখবেন। আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়ন করেন। রোজার মাধ্যমেই আপনার শরীরের সুস্থতা আসবে। গ্যাস্ট্রিক, আলসার, তারপর গ্যাস, বিভিন্ন রোগ। সুতরাং রমজানের রোজা আমরা সকলে রাখবো তো। এবং এই রমজানটাকে আপনি নোট করে নিবেন, আমি এভাবে রমজানটাকে উদযাপন করবো, কোরআন তেলাওয়াত করবো বেশি, জিকির আজকার করবো বেশি, মানুষের সাথে ঝগড়াঝাটি করবো না। কেউ যদি আমার সাথে ঝগড়াঝাটি করে, আনা সাইমুন, আমি রোজাদার, আমি কি বলবেন? আমি রোজাদার, ফিরে আসবেন।